আচ্ছা খেয়াল করেন, আজকে আপনাদের 25তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে এনভেলপ ডিজাইন। গত ক্লাসে আমরা লেটার হেড ডিজাইন শিখছি এবং হোমওয়ার্ক ছিল আমাদের পাঁচটা 10টা ডিজাইন করা। মোটামুটি সবাই করেছেন। এখন আপনাদের পরের স্টেপ হচ্ছে এনভেলপ ডিজাইন করা। মোটামুটি ব্র্যান্ডিংয়ের জন্য এই লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ ডিজাইন এইগুলোই যথেষ্ট। পাশাপাশি আরও কিছু ডিজাইন থাকে, যেমন হচ্ছে আইডি কার্ড ডিজাইন, যা কিনা একদমই সহজ। আপনারা যদি বিজনেস কার্ড ডিজাইন করে থাকেন ওইটাও করতে পারবেন খুব সহজে। তো বিষয়টা হচ্ছে আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা আপাতত ডিজাইনের যে বিষয়গুলো এইগুলো মানে শেষ রাখছি। ডিজাইন আমাদের এখানকার কম্পিউটার ইউজ করে আপনারা যে ডিজাইন করবেন সেটা আপাতত স্থগিত রাখছে। এর পরবর্তীতে আপনাদের আরও নির্দেশনা দেওয়া হবে, আরও ডিজাইনের রিহার্সেল করানো হবে। কিন্তু আপাতত আজকের ডিজাইনের মাধ্যমে ডিজাইন শেষ করা হচ্ছে ব্র্যান্ডিংয়ের। এর পরবর্তী ধাপে সামনের ক্লাস থেকে আমরা মার্কেট প্লেস বলতে অনলাইনের বিষয়াদি শিখব। অনলাইন বলতে ধরেন আপনার একটা পার্সোনাল জিমেল থাকতে হবে। ক্রোম যে হচ্ছে ব্রাউজার, এই ক্রোম ব্রাউজার সম্পর্কে আমাদের ভালোভাবে খুঁটিনাটি আমি সামনের ক্লাসে দেখাবো। এবং গুগল শিট, গুগল ড্রাইভ, বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন হচ্ছে আইডিওগ্রাম, চ্যাটজিপিটি, লিওনার্দো, পিন্টারেস্ট, এরপর বিভিন্ন স্টক সাইট, পিন্টারেস্ট, শাটার স্টক, ইন্ডেক্স, এইগুলো দেখানো হবে সামনের ক্লাসে। এবং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবেন। এরপরের ক্লাসে বেসিক কম্পিউটার শেখানো হবে, ইলাস্ট্রেটর টুলস প্র্যাকটিস করে দেওয়া হবে একদিন। এরপর আপনাদের ডেলি রুটিন সাজানো হবে এবং সেদিন এভাবে আপনাদের এগুলো আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি যে এরপর আপনাদের পোর্টফোলিও সাজাতে হবে। পোর্টফোলিও বলতে আপনাদের নিজেদের কাজের যে পোর্টফোলিও বলতে কি আমরা শোকেস বুঝি। পোর্টফোলিও বলতে আপনি যে বিষয়ে এক্সপার্ট ওইটা যাতে আপনি মার্কেট প্লেসে বা সোশ্যাল মিডিয়ায় বা নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আপনি ডিজাইনটা শো করতে পারেন যে না আমি এই বিষয়ে দক্ষ। আপনি এরকমভাবে পোর্টফোলিও সাজাবেন। ওই উদ্দেশ্যে আমরা ডিজাইন দেখব। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি, আইডিওগ্রাম এর মাধ্যমে আমরা লোগো ডিজাইন দেখব। তারপর ব্র্যান্ড আইডেন্টিটি বুক ডিজাইন দেখব। মেনু কার্ড ডিজাইন দেখব। মেনু কার্ড ডিজাইন হচ্ছে হোমওয়ার্ক থাকবে পোর্টফোলিও সাইডে। তারপর লোগো ডিজাইন, হোমওয়ার্ক, ওয়ান মেনু ডিজাইন, ওকে। ভিন্টেজ লোগো ডিজাইন, ভিন্টেজ লোগো, মাস্কট লোগো ডিজাইন। এর মোটামুটি 30-32টা ক্লাস পর্যন্ত আমরা এই যে লোগো ডিজাইন ভালোভাবে দেখব। কারণ ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে লোগোটা সবথেকে গুরুত্বপূর্ণ। লোগোটা হয়ে গেলে বাদ বাকিগুলো আপনারা বিভিন্ন টেমপ্লেট ইউজ করে বা পূর্বের কাজের পোর্টফোলিও ইউজ করে আপনারা ক্লায়েন্টকে ডিজাইন জমা দিতে পারবেন। কিন্তু লোগোটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্র্যান্ডের পরিচিতির জন্য। তো লোগো ডিজাইনের উপরে আমাদের কয়েকটা ক্লাস থাকবে, 3-4টা ক্লাস থাকবে। এরপর আমরা মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেস বলতে আমরা freelancer.com-এ অ্যাকাউন্ট করব এবং freelancer.com-এ ক্লাস থাকবে মোটামুটি 4-5টা। তো আপনারা অনেকটাই এগিয়ে এসেছেন। আপনাদের 10টা করে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করা আছে সবার, 10টা করে টি শার্ট ডিজাইন তো 10-15টা করে করা আছে। এরপর হচ্ছে লেটার হেড করা আছে 10টা। এনভেলপ ডিজাইন আজকে দেখানো হবে। আপনারা সামনের ক্লাসের ভিতরে 5-10টা ডিজাইন করে ফেলবেন প্র্যাকটিস। তো বিষয়টা হচ্ছে আপনারা ফুল ব্র্যান্ডিংয়ের পর্যায়ে চলে এসেছেন। এখন আপনাদের যাদের কম্পিউটার নেই, কম্পিউটার নাই কার কার হাত তোলেন তো। আপনার নাই আর আপনার নাই, আপনাদের আর সময় নাই। আপনাদের যদি আর মনে করেন যে আর সময় নেবেন, এই দেখেন সামনের ক্লাসে আমরা কি দেখব। সামনের ক্লাসে দেখব আমরা এবং আপনাদের অনলাইন ক্লাসে আপনাদের সাপোর্ট দেওয়া হবে। এই যে সামনের ক্লাসে আমরা দেখব হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, যেটাতে এখানকার পিসিতে সম্ভব না। একটা জিমেইল থাকতে হবে যার পাসওয়ার্ড বা ইনফরমেশন আপনার
সংরক্ষিত থাকবে, সেভ থাকবে। তারপরে ক্রোম সেট আপ করতে হবে, গুগল শিট, ড্রাইভ, আইডিওগ্রাম এগুলো দেখানো হবে, যা খুবই গুরুত্বপূর্ণ এবং পার্সোনাল কম্পিউটার ছাড়া সম্ভব না। তো আপনারা একটু সবাই একটু গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করেন, হোমওয়ার্কগুলো করেন। হোমওয়ার্কে আর কেউ ফাঁকি টাকি দিয়েন না, যা দিয়েছেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এখন মূল স্ট্রাকচার এখন আরেকটু কমপ্লিট করার বাকি আছে। এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টগুলো চাইলে আমরা সিলেক্ট করতে পারি। করে আমি রাইট অ্যারোতে কয়বার ক্লিক করছি এটা খেয়াল রাখবেন। ধরেন আপনি 15টা ক্লিক করলেন, আর বাম দিক থেকে ওইভাবে 15টা ক্লিক করে এটা বামে চাপাই দিলেন। এই একই সিস্টেমে চারদিক থেকে এভাবে ছোট করে নিতে হবে। এখন এটা আসলে সৌন্দর্যের জন্য অনেকে এটা একটা স্ট্যান্ডার্ড মাপে রেখে দেয় তৈরি করে। আমরা জাস্ট ওই ট্যাম্পলেটগুলো ইউজ করতে পারলে আমাদের ডিজাইনগুলো অনেক ইজি হয়ে যায়। এই জন্য ট্যাম্পলেট ইউজ করব আমরা। কিন্তু আপনাদের মূল স্ট্রাকচার তৈরি করাটা আমি আগে দেখাই দিচ্ছি। পনেরোটা হোক 20টা হোক, ক্লিক করে করে ডানের দিকে চাপিয়ে দেন। এটা কি সবাই বুঝতে পেরেছেন? আমি এখন যেটা করলাম, কারোর বুঝতে অসুবিধা হলে আমাকে বলেন, আমি তাকে আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। সবাই বুঝেছেন? আমি এই যে সব অ্যারো চিহ্ন দিয়ে এক একটা পয়েন্ট ধরে বামে ডানে চাপাইছি, এই সাইডেরগুলো উপর নিচে চাপাইছি, এটা বুঝেছেন সবাই? বুঝেননি এমন কেউ আছেন? আমি 15টা 20টা যা ইচ্ছা তাই। হ্যাঁ, এবার খেয়াল করেন। এবার প্রত্যেকটা পয়েন্ট আমি সিলেক্ট করব। আসি ডিরেক্ট সিলেকশন টুলে, আসি কোন টুলে? ডিরেক্ট সিলেকশন টুলে। উপরের এই দুইটা এইভাবে সিলেক্ট করলাম, শিফট ধরে এই যে ডান সাইডের এই দুইটা সিলেক্ট করলাম। খেয়াল করবেন আমি শুধু এই দুইটা সিলেক্ট করছি, আমি কিন্তু এই পুরোটা সিলেক্ট করছি না। শিফট ধরে এতটুকু সিলেক্ট করলাম, তাহলে এক এক পয়েন্টগুলো সিলেক্ট হলো। এবার যে কোনো একটা পয়েন্টে গিয়ে এই ডটটা ক্লিক করে এভাবে টান দিলে চারিদিক থেকে এটা রাউন্ড কার্ভ হয়ে যাবে। এখন এর মানটা আপনি চাইলে নির্দিষ্ট দিতে পারেন। আমি 1.125 দিতে পারেন, অথবা 0.25, আমি 0.5 দিচ্ছি। এই হচ্ছে ধরেন আপনার লেআউট তৈরি হয়ে গেছে। এবার এর উপরে ডিজাইন করতে হবে। আচ্ছা, এই জিনিসটা নিয়ে বেশি কমপ্লেক্স বা বেশি মাথা ঘামানোর দরকার নেই। আমরা এগুলো টেমপ্লেট ইউজ করব, কিন্তু আপনাদের শেখানো উচিত, তাই আমি লেআউটটা তৈরি করা দেখালাম। এবার এই লেআউটটার উপরে আপনাদের একটু দেখাই। ধরেন উপরের পার্টটা আপনি ব্লু কালার করে দিবেন, সাইড দুইটাও একই কায়দায় ব্লু কালার করে দিলেন, আর এই নিচের দুইটা এগুলো হোয়াইট কালার করে দিলাম। এর উপরে আমাদের মূল ডিজাইনটা বসে যাবে। এখানে খেয়াল রাখবেন এই মাঝের দিকে একটু ফাঁকা রাখতে হয়। এখানে ওই যার নামে পাঠাবেন তার নাম ঠিকানা এখানে লেখা লাগতে পারে, আর এই কর্নারের দিকে সিল বা এই সবের জন্য এটা ফাঁকা রাখতে হয়। তো আমাদের মূল ডিজাইনটা থাকবে এই নিচে। আচ্ছা, আমি এটা Ctrl+2 দিয়ে লক করে নিচ্ছি, তাহলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। এই নিচের দিকে যেমনটা আপনারা লেটার হেড ডিজাইনে করছিলেন, ধরেন আপনি একটা লেটার হেড ডিজাইন করলেন। আমি গত দিনের লেটার হেড ডিজাইনের এই ফাইলটা ওপেন করি। দেখেন এই লেটার হেড ডিজাইন যেভাবে আপনি আইকনটা দিয়েছেন, আপনি চাইলে ওখানেও এই একই স্ট্রাকচার ফলো করে ওখানেও রাখতে পারেন, অথবা সাজিয়ে দিতে পারেন। খেয়াল করেন আমি প্রথমে সাজিয়ে দিচ্ছি এই বিজনেস কার্ড। আপনারা লেটার হেড ডিজাইনটা ওপেন করে ওইটা লেটার হেড ডিজাইনের ভিতরে দেখবেন বিজনেস কার্ড ডিজাইন আছে, ওখানে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। এগুলো আনগ্রুপ করে এই তথ্যগুলো আপাতত আপনারা এখানে বসিয়ে, যেহেতু আপনাদের এখন কোনো নাম ঠিকানা লেখার ই নাই, এটা এই পজিশনে রাখা যেতে পারে, অথবা আপনি ডিজাইনের সুবিধার্থে, আচ্ছা এখানে লোগোটাও বসাতে হবে।
আচ্ছা এখানেই তো আছে ওই ইনফরমেশনগুলো, বাম পাশের ট্যাবে যাওয়ার দরকার নেই, এখানেই এই যে ইনফরমেশন আছে। আপনাদের এই আর্টবোর্ডেই কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, এখান দেখে আপনারা আসলে আইডিয়া নিতে পারবেন। এখানে আমি বলছিলাম না যে মাঝে ফাঁকা রাখতে হবে, মাঝের জায়গাটা ফাঁকা রাখবেন, আর এই ডান সাইডে উপরের দিকে এরকম 3 ড্যাশ লাইন দিয়ে দিতে পারেন। আপনি যখন একটা থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন, তখন এই জিনিসটা আপনি সব ডিজাইনে ব্যবহার করতে পারবেন। কারণ এখানে মূল বিষয়টা কিন্তু একই, যে এখানে থাকবে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে লোগো থাকবে, আর এখানে একটু ফাঁকা থাকতে হবে, যার নামে ডিজাইনটা পাঠানো হবে তার নাম ঠিকানা এখানে লেখা হবে এই কারণে। তো খেয়াল করেন আমরা মোক আপ করবো কীভাবে ওইটাও দেখবো, তো একে একে। আর এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট শেপ। এই অ্যাবস্ট্রাক্ট শেপ আমরা অনেক সময় লোগোর সাথে মিল রেখে নেওয়া হয়, আবার অনেক সময় ক্লায়েন্টের জন্য যখন আমরা ব্র্যান্ডিং শুরু করবো এগুলো সম্পর্কে আমি পরবর্তীতে আরও ভালোভাবে বোঝাবো। কিন্তু আপাতত আপনারা এইগুলা স্কিপ করার চেষ্টা করেন, পরবর্তীতে আমি এগুলো ভালোভাবে দেখাবো, বোঝাবো। আপনারা এখন যেভাবে একটা এনভেলপ ডিজাইনের মূল বিষয়াদি এটা আগে ক্লিয়ার হবেন, বাসায় 5-7টা তৈরি করবেন, বেশি কমপ্লিসিটিতে দরকার নেই, একদম সিম্পলভাবে মূল বিষয়গুলো এখানে ফুটিয়ে তুলতে পারলেই হচ্ছে। এখানে খেয়াল করেন, এখানে লোগো দেওয়া হচ্ছে, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই জায়গা হচ্ছে 3টা ড্যাশ লাইন রাখা হচ্ছে, আর এখানে অ্যাবস্ট্রাক্ট শেপ দেওয়া হচ্ছে, আর এই জায়গা ফাঁকা রাখা হচ্ছে। এটা আনগ্রুপ করে আমি এই ডিজাইনগুলোই আমি এখানে ইউজ করতে পারি। ধরেন আপনি একটা ব্র্যান্ডের জন্য লোগো বানালেন, ওর এনভেলপ ডিজাইন করবেন, সেটা এখানে বসিয়ে দিবেন। আর আরেকটা জিনিস খেয়াল করেন, ডিজাইন অনেকের দেখি একদম শুরু থেকে শুরু হয়ে যায়, এরকমটা কিন্তু করা যাবে না। এখানে বামে উপরে নিচে সব জায়গায় একটু ফাঁকা ফাঁকা রেখে তারপরে আপনার ডিজাইনের অংশগুলো বসানো উচিত, ঠিক আছে? আর অ্যালাইনমেন্ট বজায় রাখবেন। ধরেন এই লোগোর যেখান থেকে শুরু, আমি সেই জায়গা থেকে এটা অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, এই যে একই অ্যালাইনমেন্টে থাকছে। দেখেন এই হচ্ছে আমাদের এনভেলপ ডিজাইন হয়ে গেছে, এটা চাইলে প্রিন্ট করে বের করা যাবে। তো এভাবে সবাই কমপ্লিট করেন। এখানে দেখেন আপনাদের আর্টবোর্ডেই সব কিছু দেওয়া আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, লোগো এবং এই যে 3 ড্যাশ আইকন। এর পরের ধাপে আমি এটা মোক আপ করা দেখাবো, এই এতটুকু সবাই কমপ্লিট করেন। আমি যেভাবে এখানে করেছি এভাবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা গুগল মিটে আমরা কেন জয়েন হব? প্রথম কথা, আপনারা কেন জয়েন হন না? প্রত্যেকদিন 40 মিনিটের জন্য আপনারা অনলাইনে জয়েন হবেন। আপনাদের যে সময়টা সবার জন্য পারফেক্ট, বাসায় থাকেন, রাতে তো সবাই বাসায় থাকে, এমন তো না যে 9টার ভিতরে ঘুমায় যান। 9টায় না ক্লাস লিঙ্ক দেওয়া হয়, হ্যাঁ? তা এই টাইমটা তো মানে খাওয়া দাওয়া হয়ে যায় একদম পারফেক্টলি, আপনি ফ্রি সময় আছে, তাহলে কেন জয়েন হবেন না? আপনাদের যদি ইচ্ছা আগ্রহ না থাকে তাহলে কিভাবে হবে? আপনি অনেকের প্রবলেম থাকে কাজ করতে গেলে, তো এইগুলো নিয়ে একটু আলোচনার তো দরকার আছে, তাই না? এই যে সামনের দিক থেকে আরও বেশি দরকার, এই যে গুগল বিভিন্ন বিষয় আমি দেখাবো, সামনের ক্লাস থেকে আরও বেশি দরকার। এখন হয়তো সেভাবে প্রয়োজন পড়ছে না আপনাদের। একটু খেয়াল করেন, এই আমাদের ডিজাইন, কিন্তু এভাবে ডিজাইন কিন্তু ক্লায়েন্টের দিলে হবে না, ক্লায়েন্টকে আমাদের প্রেজেন্টেশন করে দিতে হবে। এই দেখেন একটা প্রেজেন্টেশন, এরকমভাবে প্রেজেন্টেশন করে দিতে হবে। তো
আমরা একটু খেয়াল করি, আমরা এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করব। মানে দুই দিক থেকে কেমন দেখাবে এটাই আর কি। আমরা যেহেতু এটা এখন করলাম, এটাই আমরা একটু দেখব কিভাবে এটা করা যায়। খেয়াল করেন, Ctrl+Alt+2, এটা লক রয়েছে, আনলক করলাম। আমের একটা ডুপ্লিকেট নিলাম। এবার খেয়াল করেন, এই যে এই উপরেরটা নিচের দিকে তো ভাঁজতে হবে, এই জিনিসটা এখানে সেটা করতে হবে। এই যে এর সাথে অ্যালাইন করে দিলাম। এবার আমি যদি এই মাথা নিচের দিকে নিতে চাই, তাহলে কি করতে হবে? এভাবে রোটেট করতে হবে। এই যে এইদিকে ভাঁজ হলো। এবার সাইডের দুইটা, মানে একটা বাস্তবিক প্রিভিউ দিতে হবে আর কি। এটা আমরা আন্দাজে করেছি তো, অতটা নিখুঁত হচ্ছে না। এইটা একটা পারফেক্ট জিনিস। আমরা টেমপ্লেট ইউজ করব যাতে আমাদের মেজারমেন্ট নিতে কোনো হ্যাসেল না হয়, কোনো সমস্যা ফেস না করে, ঠিক আছে? তো এই এক পাশ আরেক পাশ হবে, এগুলো বাদে শুধুমাত্র এই যে এই আলাদা যে অংশটুকু রয়েছে, এই সাইডগুলো ডিলিট করে দিয়ে এটা হবে আরেকটা প্রিভিউ। ভাঁজ করলে তো এমনই দেখাবে, একবার উপরের পার্ট এমন দেখাবে আর নিচের পার্টটা নিচেরটার মতো দেখাবে। এইটা আমরা চাইলে আচ্ছা গ্রুপ করে নিই, Ctrl+G, Ctrl+G। এবার যদি এটা একটা আর্টবোর্ডের উপর রাখা হয় এবং আর্টবোর্ডের কালারটা আমি অন্য কালার করে দিতে পারি, Ctrl+2 দিয়ে লক করতে পারি। আর আপনারা যখন ডাউনলোড করবেন, টেমপ্লেট ডাউনলোড করবেন, তখন আপনারা পিছনের কালার কেমন দিলে ভালো মানাবে ওখান থেকে আইডিয়া পেয়ে যাবেন। খেয়াল করেন, এই যে এখানে এই ডিজাইনের কালার এর সাথে পিছনের ব্যাকগ্রাউন্ড কালার এটা ভালো মানাচ্ছে, আমি এটা বসাই দিলাম। এবার এই দুইটা ধরে ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এখান থেকে একটু শ্যাডো দিয়ে দিলাম, এখান থেকে একটু ব্লার বাড়িয়ে দিচ্ছি। ওকে, ব্যাস এটা ঠিক আছে। এইভাবে একটা আপনারা মোকআপ করে দেখান। আচ্ছা একটু খেয়াল করেন, সবাই তো মোটামুটি বুঝেছেন তাই না? এখানে না বোঝার কিছু নেই। আর ক্লাসটা আজকে কেন জানি একটু উল্টো পাল্টা হয়ে গেল, জটিল হয়ে গেল। আচ্ছা খেয়াল করেন, এটা কঠিন কিছু না। আমি আরেকবার আপনাদের রিমাইন্ড করিয়ে দিই কী দিয়ে কী করবেন। এখানে ব্র্যান্ডিং বা হচ্ছে যখন আপনি একটা কোম্পানির জন্য সব ডিজাইন করবেন, এখানে তো সব জায়গায় লোগো একই বসবে, সব জায়গায় হচ্ছে যে ইনফরমেশনগুলো, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, এগুলো একই বসবে। তো এগুলো নিয়ে প্যারা নেই। এখানে যে অ্যাবস্ট্রাক্ট শেপ আপনি যখন একটা ক্লায়েন্টের জন্য করবেন বা একটা ব্র্যান্ডিংয়ের জন্য করবেন, তখন সব জায়গায় একই রকম বসবে। লেটার হেডেও যদি নিচের দিকে এমন দিয়ে থাকেন, এখানেও ওইটা দিবেন, তো একটা মিল থাকবে। এই জিনিসটাই করতে হয়। তো এখানে ধরেন এটার জন্য আমি লেটার হেড বানাতাম, এই নিচের দিকে একটা শেপ নিয়ে এখানে সব কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিতাম আর এখানে লোগোটা বসিয়ে রাখতাম। এরকম এক একটা ডিজাইন এক এক ধরনের হয়ে থাকে। তো আপনাদের যদি 4-5টা ডিজাইন নিজে থেকে চেষ্টা করেন বাসায়, এখন আপনাদের সময় হচ্ছে বাসায় চেষ্টা করা। আমি আপনাদের মূল বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এখানে আরেকটা বিষয়, আচ্ছা এদিকে আপনারা সবাই মনে হয় ডিজাইনে ব্যস্ত, একটু এদিকে খেয়াল করেন। আপনারা যা করছেন বাসায় গিয়ে ক্লাস রেকর্ড ভিডিও দেখে দরকার আরেকবার করবেন। ক্লাস রেকর্ড ভিডিও আর দেখার দরকার নেই। এখানে যেটা দেখবেন 10-15 মিনিটের এক একটা ইউটিউব ভিডিও দেখলেই এটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে না। এখানে কী দিয়ে আর্টবোর্ড কেমনে কী নেবেন ওরা আবার বুঝিয়ে দেবে না, তাহলে আপনাদের রিমাইন্ড হয়ে গেল। তো একটু এদিকে সবাই খেয়াল করেন, মাউসটা সবাই ছেড়ে দেন, সবাই এদিকে খেয়াল করেন। আমাদের শেষমেশ ক্লায়েন্টকে এইভাবে দেখাতে হবে যে আপনার ডিজাইন যদি প্রিন্ট করে বের হয় তাহলে এরকম আবার মোকআপও আছে, অনেক ধরনের মোকআপ আছে।
তো এই ডিজাইন করার ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন আছে যে আচ্ছা, এখানে আমি আপনাদের প্রশ্ন করে উত্তর দিই। এখানে যে ট্যাম্পলেটগুলো আছে না, এগুলো আপনারা ডাউনলোড করলে পেয়ে যাবেন। এই যে এই ট্যাম্পলেট কিন্তু ডাউনলোড করলে পেয়ে যাবেন, এটা ফ্রি পিকে বা অন্যান্য সাইটে এগুলো ট্যাম্পলেট দেওয়া আছে। আপনাদের কাজ হচ্ছে যে ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করবেন তাদের লোগোর কালারের সাথে মিল রেখে, এই ধরেন এই লোগোর কালারের সাথে মিল রেখে এইগুলোর কালার চেঞ্জ করা, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ করা, লোগোটা চেঞ্জ করা, আর অ্যাবস্ট্রাক্ট শেপ যদি দিতে চান সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট শেপ দিয়ে ডিজাইন কমপ্লিট করে ওই ফাইলটাই ক্লায়েন্টকে দিয়ে দেওয়া। আমি কি বোঝাতে পারলাম? আমি ক্লাসটা যতটা কঠিন মনে হয়েছে আসলে অতটা কঠিন না। এখানে আপনারা 5-10টা যদি এরকম ট্যাম্পলেট আপনারা সংরক্ষণ করে রাখেন, 5-10টা 5 রকম 10 রকম ডিজাইন, তাহলে আপনাদের আর কোনো প্যারাই নেই। 5-10টা ডিজাইন হবে 5-6 রকম। এই যে এখানে দেখেন 5-10 রকম, এখানে দেখেন এটা একটা স্ট্রাকচারে বসানো। অন্য ডিজাইনে কেমন হতে পারে যে এই যে আইকন বা ইনফরমেশনগুলো ওটা এক লাইনে হতে পারে। আমি একটু দেখাই, এই যে এরকম হতে পারে, এরকম হতে পারে, আর জাস্ট বাম সাইডের লোগো হতে পারে। তো এই যে স্ট্রাকচার এক একটা ডিজাইন এক এক ধরনের হয়ে থাকে, এই জিনিসের টেমপ্লেট আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। আর এটা কিভাবে করবেন? ফ্রি পিক থেকে তারপর ভেকটিজি নামে একটা সাইট আছে, এখান থেকে ডাউনলোড করে আপনাদের কাজ হচ্ছে 5-10টা টেমপ্লেট সংরক্ষণ করে ওইগুলো আপনাদের কম্পিউটারে রাখা। আচ্ছা, কম্পিউটারে কিভাবে সংরক্ষণ করবেন এই বিষয়ে কি আপনাদের কখনো ক্লাসে বলা হয়েছে? বলা হয়নি? একটু খেয়াল করেন, এই যে আপনারা এতক্ষণ যে ডিজাইনটা করলেন, এটা ধরেন আপনি পরবর্তীতে এই যে এটা তো মোক আপ করেছেন, ভালো কথা। এখানে যে প্রেজেন্টেশন বা ডিজাইনটা আপনি চাইলে ধরেন আপনি একটা কাজ পাইলেন কোনো ক্লায়েন্টের, আপনি ওর এনভেলপ ডিজাইন করবেন। সবাই একটু মনোযোগী হন ভালো করে। এখন তার এখানে আপনি চাচ্ছেন যেহেতু এই ডিজাইনটা আপনারই করা, আপনার মতো করে, তো এই টেমপ্লেট থেকে এই লোগোটা সরিয়ে দিয়ে ওই ক্লায়েন্টের লোগোটা এখানে বসালেন, ওই ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে বসালেন, বসে এটা সেভ করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন। তো এইটারও তো এডিটেবল ফাইল আপনার সংরক্ষণ করে রাখতে হবে। আপনারা এতদিন এত ডিজাইন শিখছেন, তো এগুলো তো ফাইলে পারফেক্টলি হচ্ছে সংরক্ষণ করারও প্রয়োজন আছে, তাই না? আমি এই ক্ষেত্রে আপনাদের বলবো, ধরেন এটার আমি যদি এআই ফাইল সেভ করি, খেয়াল করেন এআই ফাইল Ctrl+Alt+S মানে সেভে কপি। আপনি যদি ফাইলে গিয়ে সেভে কপিতে যান, সে একই অপশন। এবার আপনি ডেস্কটপে ক্লিক করলেন, করে এখানে এনভেলপ ডিজাইন কপি দিয়ে এটা সেভ দিলেন। হ্যাঁ, এবার এর একটা জেপিজিও সেভ দিলেন। জেপিজিটা এটা ধরেন আপনি যাতে পরবর্তীতে বুঝতে পারেন, তো আমি এটার একটা জেপিজি ফাইল সেভ করব। এর নিচে আর্টবোর্ড ছিল না, তাই আর্টবোর্ড টুল থেকে আমি একটা আর্টবোর্ড দিয়ে এতটুকু নিলাম। এবার এটা জেপিজিতে সেভ করবো। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, কোথায় সেভ করবো? ডেস্কটপে। ফাইল ফরম্যাট কী হবে? জেপিইজি। আর ইউজ আর্টবোর্ডে চেক মার্ক দেবো, তা না হলে আর্টবোর্ডের বাইরে যা ডিজাইন আছে এগুলো সেভ হয়ে যাবে, যা আমাদের দরকার নেই। আমাদের শুধু আর্টবোর্ডের ভিতরেরটা দরকার। এখানে কথা হচ্ছে, এখানে কয়টা আর্টবোর্ড বলেন তো? দুটো, পরে আবার একটা নেওয়া হয়েছে, তাই না? তাহলে এখানে আমি রেঞ্জে যাব, অল থেকে রেঞ্জে যাব। রেঞ্জে যে এখানে জাস্ট 2তে ক্লিক করে দেবো, তাহলে 2 নম্বর আর্টবোর্ড ডেস্কটপে সেভ হবে। ওকে, এই যে 2 নম্বর আর্টবোর্ড ডেস্কটপে সেভ হয়েছে, ঠিক আছে। আর এখানে এনভেলপ ডিজাইনের কপি, এটা হচ্ছে এআই ফাইল। ক্লিয়ার? এখন এই দুইটা ডিজাইন আমি যদি এখানেই রেখে দিই তাহলে কি হবে? এটা এইভাবে রাখতে রাখতে আমি তো 10টা-20টা ডিজাইন করবো, তাহলে তো আমার ওয়ালপেপার ফুল হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি করব? এটা একটা স্লটের ভিতর ঢুকাই রাখবো, ফোল্ডারের ভিতরে। তো এর জন্য আরেকটা বিষয়, এই ডেস্কটপের ভিতরে কোনো ফাইল সংরক্ষণ করে রাখবেন না। আপনি ইনস্ট্যান্ট কোনো ফাইল যদি সেভ করতে চান সেক্ষেত্রে ডেস্কটপে রাখবেন। তার পরবর্তীতে আপনারা কি করবেন? এটা আপনারা স্লটে ঢুকায় রাখবেন। এখানে রাখলে কি হয়, যদি কোনো কারণে উইন্ডোজ ক্র্যাশ করে তাহলে কিন্তু আপনার কম্পিউটারের এই ফাইলগুলো রিমুভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করবেন? এই যে ফাইল এক্সপ্লোরার, এখান থেকে দিস পিসিতে ক্লিক করবেন। দিস পিসি এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে যে কয়টা স্লট আছে মেমোরি, সেটা দেখা যাবে। আমার এখানে দেখা যাচ্ছে 4টা আছে। এর ভিতরে প্রথমটা কি? সি ড্রাইভ। এর ভিতরে আমরা কোনো ফাইল রাখবো না। এখানে আর 3টের নাম কি দেখেন?
এন্টারটেনমেন্ট, ডকুমেন্ট আর সফটওয়্যার। তো আমি ডকুমেন্টের ভিতরে আমি আমার কাজের ফাইলগুলো রাখি। আপনাদের দুইটা থাকতে পারে, তো ওর ভিতরে এই ফোল্ডার করে সব বাকিগুলো রাখবেন। তো এখানে খেয়াল করেন, এখানে আমি অনেক নামে অনেকগুলো ফাইল রেখেছি। এর ভিতরে দেখেন পোর্টফোলিও নামে একটা ফাইল আছে। পোর্টফোলিওর ভিতরে আমার কাজের কিছু স্যাম্পল রয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা ফোল্ডার তৈরি করে দেখাই। এখানে আমি কোথায় আছি আরেকবার দেখাই। আমি একদম পুরো কেটে দিয়েছি। ফোল্ডার যে এক্সপ্লোরার আছে এর ভিতরে ঢুকলাম, ফাইল এক্সপ্লোরার। এরপর দিস পিসিতে ক্লিক করবেন। এরপর আপনি সি ড্রাইভের ভিতরে না গিয়ে তারপরের সি ড্রাইভে কখনো ফাইল রাখবেন না। সি ড্রাইভের পরের ফাইল ডকুমেন্ট অথবা এন্টারটেনমেন্ট এর ভিতরে ঢুকে এখানে আপনি একটা নতুন ফাইল তৈরি করবেন। এখানে দেখেন নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে নতুন ফাইল তৈরি হবে, অথবা কন্ট্রোল এন অথবা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, এই 3-4 মেথডের ভিতরে একটা ক্লিক করবেন। করে দেখেন নিউ ফোল্ডার নাম কি দিতে পারেন, ধরেন এনভেলপ ডিজাইন লিখে হচ্ছে একটা ফোল্ডার তৈরি করলেন। এনভেলপ ডিজাইন নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। এর ভিতরে ডাবল ক্লিক করে ওপেন করলাম। এর ভিতরে ডিজাইন অ্যাপ দিয়ে একটা তৈরি রাখতে পারেন, অথবা আপনি এখানেই সরাসরি রাখেন। এই যে এটা, এই দুইটা, একটা হচ্ছে এডিটেবল ফাইল এআই ফাইল, আর একটা জেপিজি ফাইল, যাতে খুব সহজে দেখে আমি চিহ্নিত করতে পারি যে এই ডিজাইনটা এমন, এটা এই ডিজাইন এই ব্র্যান্ডিংয়ের জন্য ভালোভাবে যায়। আমার কথা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? সংরক্ষণ করার প্রয়োজনীয়তা আছে, এটা আপনারা বাসায় ট্রাই করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন এখানে এইভাবে রাখলাম। এখন আপনারা যেটা করতে পারেন, এটা দুইটার নামই 1 দিতে পারেন, রিনেম। এই দেখেন দুইটা এইভাবে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে রিনেম, আমি এখানে 1 দিলাম, তাহলে এনভেলপ ডিজাইন 1 হিসেবে থাকলো। আচ্ছা, এটার সাইজ অনেক ছোট আছে, এটা বড় করবো কীভাবে? রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে লার্জ আইকন, এখানে যদি এই ইমেজে ক্লিক করি তাহলে এখানে বড় আকারে দেখা যাচ্ছে। এই জিনিসটার বলে প্রিভিউ প্যান। এটা অন থাকলে আপনার এটা ডাবল ক্লিক করে আগে ইমেজ ওপেন করার প্রয়োজন নেই, এটা সময় বেশি লাগে। এই যে ওপেন করে আবার দেখা ইমেজ নামে আর একটা সফটওয়্যার ওপেন হওয়া, ওর থেকে এখানে একটা ক্লিক করবেন, ইমিডিয়েটভাবে এখানে আপনি ইমেজটা শো করতে পারবেন। এর জন্য আপনাকে একটু কী করতে হবে, ভিউতে যেতে হবে। ভিউতে গিয়ে প্রিভিউ প্যানটা অন করতে হবে। দেখেন এখন অফ, এই যে প্রিভিউ প্যান অন করলাম। অন করলে এখানে আপনি দেখতে পারবেন, এখানে সিলেক্ট করলে এটা দেখতে পারবেন। তো এটার সুবিধা কি? এভাবে এই ধরেন একটা সংরক্ষণ করা আছে, আপনি একইভাবে তো আপনাদের তো হোমওয়ার্ক থাকবে 5টা ডিজাইন। তো এই 5টা যদি আপনি সংরক্ষণ করেন তাহলে 5টা 5 নামে থাকবে। একটা ক্লিক করবেন, ডিজাইনটা দেখবেন। তো আপনি যখন একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, এগুলো দেখে আপনার মনে হলো যে এই ব্র্যান্ডিংয়ের জন্য এই এনভেলপ ডিজাইনটা পারফেক্ট হবে, তখন আপনি এই ইমেজ দেখে এক নামের ইমেজ আছে, এক নাম্বার 1-এ এআই ফাইল আছে, আপনি ডাবল ক্লিক করবেন এখানে, তাহলে এটার এডিটেবল ফাইল বের হবে। এবার এর লোগোটা চেঞ্জ করলেন, কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ করলেন, চাইলে নিচে অ্যাবস্ট্রাক্ট শেপটাও চেঞ্জ করে কালার চেঞ্জ করে আপনি ক্লায়েন্টকে সরবরাহ করলেন। এই হচ্ছে কাজের প্রসেস। তো আপনাদের হোমওয়ার্ক করে আপনাদের পোর্টফোলিও কালেক্ট করতে হবে। তো আজকেই মনে করেন মোটামুটি হোমওয়ার্কের কাজ শেষ। সামনের ক্লাস থেকে আপনাদের দেখানো হবে অনলাইনের যে বিষয়াদি, যে ক্রোম, এই ক্রোম একটা ব্রাউজার। আমরা কিন্তু ফেসবুক কম্পিউটারে ডাউনলোড করে চালাবো না, মেসেঞ্জার ডাউনলোড করে চালাবো না, আমরা এখানে সরাসরি ব্রাউজার থেকে ব্রাউজ করে চালাবো। একটা ট্যাব নেব, একটা জিনিস থাকবে, ফেসবুক, ইউটিউব, গুগল, শিট, সব কিছু এখানে নতুন ট্যাব নিয়ে কাজ করবো। ধরেন এটা ইউটিউবে গেলাম, এখানে একটা নতুন ট্যাবে। এরপর আমার এখানে ফোল্ডার করে ওর ভিতরে আমার প্রয়োজনীয় যে সব ফাইল থাকে বা সাইট থাকে, ওই সাইটে এগুলো বুকমার্ক অ্যাড করা, অনেক বিষয়াদি আছে যেগুলো আমি সামনের ক্লাসে দেখাবো। যে সামনের ক্লাসে সবাই গুরুত্ব সহকারে আসবেন। আর আজকের যে বিষয়টা এনভেলপ ডিজাইন, এটা কি কারোর কাছে কঠিন মনে হচ্ছে? এটা টেমপ্লেট ডাউনলোড করবেন, ওইগুলো সংরক্ষণ করবেন। টেমপ্লেট ডাউনলোড করে সরাসরি সংরক্ষণ করে কোনো লাভ নেই, ওইটা আপনি একটু এডিট করা দেখতে হবে। আর সবথেকে বড় কথা, ইউটিউব দেখে 3টা ডিজাইন করতে হবে আর 2টা টেমপ্লেট ডাউনলোড করবেন। আমার কথা বোঝা গেল? প্রথমেই টেমপ্লেট ডাউনলোড করলেন, তাতে করে আপনি লোগোও পেয়ে গেলেন, সাথে হচ্ছে ওই টেক্সট যে কন্ট্যাক্ট ইনফরমেশন ওইগুলোও পেয়ে যাবেন। তো সবার আশা করি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে সামনের ক্লাস আপনাদের কী বারে?
মঙ্গলবারে, আজকে রবিবার, মঙ্গলবারে। তো সামনের ক্লাসের ভিতরে 2 দিন সময় পাবেন, এর ভিতরে 5টা ডিজাইন করে ফেলবেন। একদিন ইউটিউব থেকে 3টা করবেন, আর দুইটা হচ্ছে একদিনেই এক বসায় হয়ে যাবে। 5টার মধ্যে 10টাও করতে পারেন। আপনাদের যত প্র্যাকটিস করে এগিয়ে রাখবেন আপনাদের জন্য তত ভালো। আচ্ছা, এখন